ডিয়ার ভিউয়ার্স, ওবিসি কেস বর্তমানে একটি ছাত্রছাত্রীদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে এই ওবিসি কেসের জন্যই কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRBর বিভিন্ন পরীক্ষা আটকে আছে বা নিউ নোটিফিকেশান আসছে না, বা নিউ নোটিফিকেশান এলেও অনলাইন ফর্ম এন্ট্রি কিন্তু হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা পূর্বে আলোচনা করেছিলাম এইচএসের রেজাল্টের পরে সেন্ট্রালি যে অ্যাডমিশন প্রক্রিয়া কলেজের ক্ষেত্রে সেটা যেমন আটকে আছে, ঠিক একই রকমভাবে একাদশ শ্রেণীতে ভর্তির কথা 11-এ ভর্তির ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে সমস্ত গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের যে ওবিসি সংক্রান্ত ব্যাপার নেই, এবং সেখানে কিন্তু স্টুডেন্টরা নির্দিষ্ট স্ট্রিমে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে বা হয়ে গেছে। কিন্তু আমরা জানি রাজ্যের যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে, গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে, সে সমস্ত স্কুলে নির্দিষ্টভাবে সেন্ট্রালি ফর্ম দেওয়া হয় এবং সেই ফর্মগুলো জমা নেওয়া হয়। জমা নেবার পর নির্দিষ্ট টাইমে তার যে লিস্ট, সে মেধা তালিকা প্রকাশ করা হয়, এবং এই মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে যে সমস্যাটা দেখা দিচ্ছে, এই যে ওবিসি সংক্রান্ত সংরক্ষণ বিষয়টি বিচারাধীন হওয়ার জন্য রাজ্যের সরকারি স্কুলগুলোতে আটকে গেল একাদশের ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ আমি যেটা বললাম যে মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের ওবিসি নিয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তালিকার প্রকাশ না করতে বলা হয়েছে। যদিও সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে একাদশের ভর্তি প্রক্রিয়া চলছে, যেটা আমি বললাম গভর্নমেন্ট এডেড বা স্পন্সর্ড স্কুলে কিন্তু এইচএসের ক্ষেত্রে 11-এর ভর্তি হয়ে গেছে বা হচ্ছে, এবং অধিকাংশ স্কুলেই তা শেষের মুখে। এই অবস্থায় দপ্তরের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন শিক্ষকদের একাংশ। সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, মেধা তালিকা যত দেরিতে প্রকাশিত হবে রাজ্যের 39টি সরকারি স্কুলে একাদশে ভর্তি হওয়া পরীক্ষার সংখ্যা তত কম হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যেহেতু ওই স্কুলে ভর্তির ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, তারা হয়তো অন্যান্য গভর্নমেন্ট এডেড বা স্পন্সর্ড স্কুলগুলোতে ভর্তি হবে। 2024 সালের তুলনায় 2025 সালে সরকারি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তাই একাদশে ভর্তির সমস্যা অবিলম্বে না মিললে বহু পড়ুয়া সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এবং পরবর্তী বিষয়গুলোতে সেই কলেজে ভর্তির কথাই উল্লেখ করা হয়েছে যেখানেও সমস্যা হয়েছে, এবং এই নিয়ে রাজ্যের উত্তর যা হবে সেই মতোই চলা হবে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে মেধা তালিকার প্রকাশ বা অন্যান্য বিষয়, এবং কলেজের ক্ষেত্রেও সে একই ব্যাপার, রাজ্যের উত্তর যেটা হবে অর্থাৎ অ্যাডভাইস যেটা হবে বা নোটিফিকেশান যেটা হবে সেই অনুযায়ী চলা হবে। যাই হোক, আজকে আমরা বুঝতে পারলাম কিন্তু ওবিসি কেসের জন্য কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে সমস্যা যে ঠিক তা নয়, একাডেমিক ক্ষেত্রেও কিন্তু এর সমস্যা হচ্ছে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।